তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এই ভিডিওটা দেখার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। আপনি রিক্সা চালান ওকে? এই ভিডিওটা অবশ্যই একবার সবাই আপনার দেখে মেয়ে যাবেন। ওকে নিয়ে রিক্সা চালান? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ, ভিডিওটা অনেক আপনি মেয়ে মানুষ হয়ে কষ্টদায়ক রিক্সা চালান, ভিডিও। আপনার হাজবেন্ড যে বা ভিডিওটা আপনার দেখার বাবা মা পরে কেউ আমি নাই? আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। ভিডিওটা এত কষ্টের। ভিডিওটা প্লিজ সবাই দেখে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? রিক্সা কার এটা? আপনার রিক্সা? মানে বুঝলাম না। আপনি রিক্সা চালান? তো এখানে বসে আছেন কেন? ট্রিপ নেই এই কারণে বসে আছেন? আপনি রিক্সা চালান ওকে? আপনার মেয়ে ওকে নিয়ে রিক্সা চালান? আল্লাহ, তো ওকে নিয়ে আপনি কিভাবে রিক্সা চালান? কোলে নিয়ে এক হাত দিয়ে চালান? তা আপনি মেয়ে মানুষ হয়ে রিক্সা চালান, আপনার হাজবেন্ড বা আপনার বাবা মা কেউ নাই? বাবা মা ছোটবেলায় মারা গেছে, হাজবেন্ড নাই? হাজবেন্ড ছেড়ে চলে গেছে? আল্লাহ, মানে আমি দূর থেকে দেখলাম, আমি কি ভাবলাম যে আপনি কি সিটে বসে আছেন নাকি সামনে, আমার কাছে কেমন যেন লাগলো, এই কারণে পিছন দিয়ে ঘুরে আসলাম। তা আপনি রিক্সা চালান কেন? অন্য কোনো কাজ করতে পারেন না? গার্মেন্টসে গেছেন, মেয়ে নিয়ে কেউ কাজে নিতে চায় না, তো মেয়েকে রেখে আপনি কাজ করতে পারেন না? কেউ নাই? ওর নাম কি? নুরি। ও মাশাল্লাহ, আপনি মেয়ে মানুষ হয়ে আপনার একটা বাচ্চা নিয়ে আপনি রিক্সা চালান, মানে এটা অবাক করা বিষয়। তো গার্মেন্টস বাদে অন্য কোনো কাজটা ছিল না, আপনি রিক্সা চালান বাচ্চা নিয়ে? বাসাবাড়ির কাজও নিতে চায় না? বাসাবাড়ির কাজ করতে সমস্যা কি? আচ্ছা, ও তো কান্না করতেছে। এই যে, ওর নাম কি? নুরি। মামুনি, ও কান্না করতেছে কেন? এই যে নুরি, এই যে লুলু লুলু। তা আপনি এই যে নীরবের মধ্যে আছেন কেন? আপনার তো কোনো মোড়ে দাঁড়ালে তো আপনি ট্রিপ পান, এখানে তো আপনি ট্রিপ পাবেন না, এখানে তো গাড়ি ঘোড়া কম। মোড়ে তো লোকজন থাকে, এই জন্য বসি না। এক একজন এক এক কথা বলতে চায় রিক্সাওয়ালারা, এই জন্য নিরিবিলি জায়গায় এসে বসছি। ও মানে মোড়ে রিক্সা, অন্যান্য রিক্সাওয়ালারা থাকে, আপনার সাথে কথা বলতে চায়, এই কারণে এখানে বসছেন। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আপনি টিপ পাবেন? এখন বাজে কটা? অলরেডি 11:15 বাজে। রিক্সা নিয়ে বের হয়েছেন কখন? এই তো বের হয়েছি বিকালে। বিকালে? মানে আপনি রিক্সা চালান, এটা মানে আমি কি বলবো আপনাকে, আমার ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনি একজন মহিলা মানুষ, তার মধ্যে আপনার ছোট একটা বাচ্চা নিয়ে আপনি রিক্সা চালান। আমি আপনাকে কী বলবো আমি নিজেও বুঝতেছি না যে মানুষের অসহায়ত্ব কতটা হলে যে এরকম রাস্তার মধ্যে রিক্সা চালাতে, আবার ছোটো একটা বাচ্চা নিয়ে। আপনি যে ছোটবেলা বাবা মারা গেছে, মা মারা গেছে, এই জন্য কষ্ট করা লাগে। বিয়ার পরও স্বামী ছাইরা চলে গেছে, বাপের বাড়ি থেকে কিছু দিতে পারে না, আমার তো দুনিয়ার কেউ নাই, দিদি কিভাবে, এই জন্য ছাইরা চলে গেছে। ছোট থেকে কোনো সুখ পান নাই? না, ছোট থেকেই কষ্ট করতে করতে এই পর্যন্ত বড় হয়েছি, তাও বিয়ার পরে তাও কষ্ট। মানে মানুষ, মেয়ে মানুষের মানে বাবার বাড়ি এক সুখ, দ্বিতীয় সুখ হলো স্বামীর বাড়ি। বাবার বাড়ি সুখ না পেলে অনেকে আশা করে স্বামীর বাড়ি সুখ পাবো, সেই সুখটুকু আপনি পান নাই। তবে একটা জিনিস ভালো লাগছে যে আপনি পর্দা সহিত কাজ করে খাচ্ছেন, কিন্তু তা বলে তো আপনি রিক্সা চালান একটা বাচ্চা নিয়ে, এটা তো আসলে মানে মেনে নেওয়া যায় না। আমার কিছুই খারাপ লাগতেছে, জানি না আরেকজনের কাছে কেমন লাগে। তা আপনি তো ছোটোখাটো একটা ব্যবসা করতে পারেন, যেমন একটা ছোট সবজির দোকান। ব্যবসা করবো কিভাবে? টাকা লাগে না, চালান লাগে, তোর গাড়ি ভাড়া চালাই। ওর ক্ষুধা লাগছে অনেক। মানে ওনাকে আমি কি বলবো, একজন মেয়ে হয়ে, ওনার বয়সে সম্ভবত বেশি না, মেয়ে হয়ে উনি বাচ্চা নিয়ে রিক্সা চালাচ্ছে, যে কতটা অসহায় হলে যে বাবা মারা গেছে, মা মারা গেছে, ছোট থেকে কোনো সুখ পায়নি, শেষ সুখ স্বামীর বাড়ি, সেটাও হলো না তার। রাস্তার মধ্যে ওকে খাওয়ান কিভাবে? ও তো ক্ষুধা লাগছে সম্ভবত। এই তো গাড়িতে বসে খাওয়া। গাড়ির মধ্যেই? মানে ওনাকে দেখে আমি ভাষা হারাই ফেলতেছি যে উনি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালায় রাস্তার মধ্যে, অথচ আমরা নির্বিকার, এক কথায় দেখেও না দেখার অবস্থা। ওনাকে আমি যে কী বলে সান্ত্বনা দেবো সেটাও ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই পর্যন্ত কত টাকা ইনকাম করছেন আপু? 150 টাকা। 150 টাকা? রিক্সা ভাড়া কত?
350 টাকা? তাহলে রিক্সা ভাড়া দিবেন কি আপনি খাবেন কি? এই জন্য তো বাসা যাইতেছি। এই জন্য বাসা যাচ্ছেন না? তো বাচ্চাটা মানুষ করা কষ্ট হয়ে যাচ্ছে না আপনার পক্ষে? কষ্ট হইলেও কি করবো? কষ্ট তো করা লাগবে। বাচ্চাটা আমাকে দিয়ে দেন। কেন? মার সন্তান কি কেউ কি দিতে চায়? ইস, কতটা কষ্টে আছে উনি। আচ্ছা, আপনি বাসায় চলে যান। বাসায় যাবো কিভাবে? গাড়ি জমা দেওয়া লাগবে না? গাড়ি জমা দিতে হবে। স্বামী, আপনার স্বামী ছেড়ে চলে গেছে কবে? স্বামী ছেড়ে চলে গেছে প্রায় হ্যাঁ, 5-6 মাস। 5-6 মাস। আচ্ছা, ও কান্না করতেছে, আমি আপনার জন্য কি করতে পারি বলেন? আমাদের জন্য দোয়া করেন। দোয়া করলে হবে? আপনি বাসায় চলে যান। হ্যাঁ, এখানে 2000 টাকা আছে, এটা আপনাকে দিলাম আমি। আপনার রিক্সা চালাতে হবে না আজকে, আপনি চলে যান। টাকা নেব না। বুঝি না, না, আমি টাকা নেব না। কেন টাকা নেবেন না কেন? আপনি আমার গাড়িতে উঠবেন? না, আমি বাইকে আছি, আমি গাড়িতে উঠে কোথায় যাব? আর আপনি আমার ছোট বোনের মতো, জানি না আমার বয়সে ছোট হবেন নাকি বড় হবেন, সম্ভবত ছোটই হবেন। আমি আপনার বড় ভাই, আপনার দুনিয়াতে কেউ নাই আল্লাহ ছাড়া। মনে করেন আমি বড় ভাই আছে আপনার পাশে, বড় ভাই হিসাবে এটা দিলাম, আপনি প্লিজ এটা রাখেন। না না না, আপনার ভালো, প্লিজ, আপনি আমার ছোট বোন, এটা রাখেন। আর আপনার কোনো ফোন নাম্বার আছে বা মোবাইল আছে? আমি ফোন চালাই না। ফোন চালান না? আচ্ছা, ওনার এমন একটা অবস্থা, ওনার একটা মহিলা মানুষ, ওনার বাচ্চাটা কান্না করতেছে, এই অবস্থায় উনি রিক্সা চালায়। মানুষ কতটা অসহায় হলে নিজের বাচ্চা কোলে নিয়ে রিক্সা চালায়। উনি গার্মেন্টসে যায়, মানুষের বাসাবাড়ি কাজ করতে যায়, কেউ নাকি বাচ্চা নিয়ে রাখে না। আর বাচ্চাটা যে উনি রাখবে কোথাও, সেই সুযোগটা ওনার নাই। ওনার দুনিয়াতে মানে শেষ সম্বল স্বামী ছিল, স্বামীটাও ওনার কাছ থেকে হাত ছাড়া, বা স্বামী ওনার সংসারে নাই। আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী ওনাকে আমি হেল্প করতে পারবো, বাট আল্লাহ তাআলা তো আমাকে ওই সামর্থ্য দেয় নাই যে ওনাকে ভালো একটা অবস্থা করে দেবো। তা আমি সবার কাছে হাত জোর করে বলবো, অন্তত এই আপুটার জন্য একটু, অন্তত যে যতটুকু পারেন একটু সাহায্য করেন, অন্তত ওনার যেন রিক্সা চালাতে না হয়। কেননা একটা মানুষ, আমারও বোন আছে, মা আছে, আমাদেরও সবাই আছে। আমরা চাইবো না যে আমার বোন রাস্তার মধ্যে ভাবে রিক্সা চালাক, বা আমার মা রাস্তার মধ্যে ভাবে রিক্সা চালাক। সবার কাছে আমি হাত জোর করে বলবো, যে যতটুকু পারেন, মানে পারলে একটু তার পাশে দাঁড়াবেন, এটা জাস্ট, আর কিছু না। আপু, আপনি চলে যান। আচ্ছা, কাজ করেন, বুঝি না। আমি টাকা নেব না। না 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 না, আপু না, ভালো, প্লিজ আপনারা রাখেন। আপু প্লিজ আপনারা রাখেন। আমি যদি আপনার আপন ভাই হতাম, আমার কাছ থেকে আপনি নিতেন না? নিতেন নাকি? এটা রাখেন প্লিজ, এটা রাখেন। আপনার কাছে হাত জোর করে বলতে, সেটা রাখেন আপনি। কেমন পাগলের পাল্লায় বললাম আমি। আপু, রাত 11টা বাজে, আপনি এটা রাখেন। আপু না, ভালো, ধরেন, এটা ধরতে বলছি, এটা ধরেন। ও কান্না করতেছে, ধরেন এটা প্লিজ। এটা রাখতে বলছি, আপনি রাখেন। রাখতে বলছি, এটা রাখেন। আর আপনার বাসাটা আমাকে চিনে দিতে পারবেন? আমি পিছনে আসবো আপনার। আচ্ছা, ঠিক আছে, তারপর উঠেন। আপু কি নিয়ে, ও তো পড়ে যাবে না আপনি যেভাবে চালান? হ্যাঁ, মানে ওনাকে দেখে আমার এই কলিজা কাঁপতেছে, আর এই বাচ্চাটার প্রত্যেকটা কান্নার শব্দ আমার কলিজার মধ্যে ভারী যেতেছে, যে কি একটা অবস্থা রাস্তার মধ্যে, মানুষ কতটা অসহায় হলে এই পর্যায়ে যায়। আপু, আমি আপনাকে ফলো করতেছি, আপনি আগে যান। হ্যাঁ, রাস্তার মধ্যে রিক্সা চালায়, তাও আবার ছোট একটা বাচ্চা নিয়ে, মানে আমি আসলে অবাক হয়ে গেছি। আচ্ছা, দেখুন, আর বাসা পর্যন্ত যাই।